ইরানে নতুন অপারেশন স্লেজ হ্যামার শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। নাটোরে মাদক বিরোধী অভিযানে র্যাবের উপর হামলা, আহত 5। সবচেয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। সর্বশেষ জানাবো গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানে নতুন অপারেশন স্লেজ হ্যামার শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। ইরানের সঙ্গে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি যদি কোনো কারণে ব্যর্থ হয়, তবে ট্রাম্প প্রশাসন অপারেশন স্লেজ হ্যামার নামে নতুন এক বড় ধরনের সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার 12 মে এনবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নীতি নির্ধারকেরা তাদের পূর্ববর্তী সামরিক প্রচারণার নাম অপারেশন এপিক ফিউরি পরিবর্তন করে নতুন এই শিরোনাম নিয়ে আলোচনা করছেন। যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বড় আকারের যুদ্ধ শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নেন, তবে এই নতুন নামে অভিযানটি পরিচালিত হবে বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে যে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির হয়ে পড়া এবং বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হুরমুজ প্রণালীতে উত্তেজনা অব্যাহত থাকায় ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তীব্র হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের একাংশ মনে করছেন, নতুন অভিযানের নাম ব্যবহারের মাধ্যমে হোয়াইট হাউস কৌশলগত সুবিধা নিতে পারবে। নাটোরে মাদক বিরোধী অভিযানে র্যাবের উপর হামলা, আহত 5। নাটোরের লালপুরে মাদক বিরোধী অভিযান প্রস্তুতিকালে মাদক কারবারিদের হামলায় র্যাবের 5 সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার 12 মে রাত 9টার দিকে উপজেলার নবীনগর কবরস্থান এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন আশিকুর রহমান, মিনহাজুল ইসলাম, আল আমিন ও রিয়াজুল করিম। এছাড়া শাহিন নামে এক সদস্যকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে সোহাগ নামে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, রাত 9টার পর এএসআই পারভেজ মুন্সির নেতৃত্বে সাদা পোশাকে থাকা র্যাবের 5 সদস্য উপজেলার নবীনগর কবরস্থান এলাকায় মাদক কারবারিদের অবস্থান শনাক্ত করতে যায়। এ সময় স্থানীয় সোহাগের নেতৃত্বে একদল সংঘবদ্ধ ব্যক্তি র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এতে র্যাবের 5 সদস্য আহত হন। সবচেয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। রাশিয়া বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ও শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম সারমাতের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। মঙ্গলবার 12 মে দূরপাল্লার এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয় বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি প্রায় 35,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে বলে দাবি করা হচ্ছে। এই সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে রাশিয়া তাদের সামরিক সক্ষমতার এক নতুন উচ্চতা প্রদর্শন করল, যা বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে জানান, সারমাত বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। তিনি দাবি করেন, পশ্চিমা দেশগুলোর সামরিক বাহিনীর হাতে থাকা যে কোনো ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি কয়েক গুণ বেশি শক্তিশালী এবং অধিক ক্ষমতাসম্পন্ন মারণাস্ত্র বহনে সক্ষম। পুতিন আরও ঘোষণা করেন, চলতি বছরের শেষ নাগাদ সারমাত আনুষ্ঠানিকভাবে রুশ সেনাবাহিনীর যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন করা হবে। তার মতে, এই নতুন মারণাস্ত্র রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে এবং যেসব রাষ্ট্র মস্কোকে হুমকি দেওয়ার চেষ্টা করছে তারা পদক্ষেপ নেয়ার আগে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হবে। গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা। ফেনী সদর উপজেলায় একটি নির্মাণাধীন নতুন ভবন থেকে রিনা বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার 12 মে সন্ধ্যায় সরস্তি ইউনিয়নের পশ্চিম জের কাছার চোচনা গ্রামে ঘরের মেঝেতে বালুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিরিন আক্তার সরস্তির ইউনিয়নের জের কাছার গ্রামের মোহাম্মদ মানিক মিয়ার স্ত্রী। তার 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। তার স্বামী বর্তমানে সৌদি আরবে রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শিরিন আক্তার তার স্বামীর কেনা জমির পাশে একটি ভাড়া বাসায় সন্তানদের নিয়ে বসবাস করতেন। বর্তমানে ওই জমির উপর তাদের নতুন বাড়ি নির্মাণের কাজ চলছে। মঙ্গলবার বিকেল থেকে শিরিন আক্তারকে হঠাৎ খুঁজে না পেয়ে তার সন্তানেরা আশপাশে সন্ধান শুরু করে। এক পর্যায়ে পরিবারের সদস্যরা পাশের নির্মাণাধীন ভবনের একটি কক্ষে স্তূপ করে রাখা বালু দেখে সন্দেহ করেন। পরে সেই বালু সরাতেই বালুর নিচে তার মরদেহ দেখে পুলিশ খবর দেয়া হয়।